গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3টের মতন। আজকে কিন্তু এই বিকেলবেলা থেকেই দুপুরবেলা থেকেই কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর একদম লাঞ্চ নিয়ে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমেই কিন্তু রয়েছে ভাত, শাক ভাজা, মাছ ভাজা, আর তার সাথে রয়েছে একটা সবজি, আর রয়েছে মাছের ঝোল। তো এগুলো দিয়ে তো খাওয়া দাওয়াটা করে নিব। আর তার সাথে কিন্তু আজকে আমি মা, তারপর আমার শাশুড়ি মা, কুট্টি মাসি, তারপর বাবান, সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি আজকে মামা বাড়িতে। বিকজ কালকে রয়েছে সুরজিতের মামা বাড়িতে পুজো, তো সেখানেই। তো চলো রেডি হয়ে নিই। এখন বাজে সন্ধ্যে 7টার মতন। তো দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছে, এগুলো সব মা সবাইকে দিবে, যেহেতু মা প্রথমবার মামা বাড়িতে যাচ্ছে সেই জন্য কিন্তু। তো যেহেতু পুজো রয়েছে সেজন্যই। আর আমরা দেখো টোটো করে কিন্তু এখন মামা বাড়িতে যাচ্ছি। তো চলো পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি মামা বাড়িতে। তো চলো বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সেরকম কোনো ভিডিও করা হয়নি। এখন কিন্তু মোটামুটি 10:30টার মতন বাজে, আর আমরা এখন খেতে বসে গিয়েছি। সবার ঘরে ঘরে গিয়ে মিষ্টির প্যাকেট ট্যাকেট দিয়ে আসা হয়েছে। আর কালকে যেহেতু পুজো রয়েছে সেজন্য তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিব। আর আজকে কিন্তু নিরামিষ, যেহেতু কালকে পুজো সেজন্য। ভাত, ডাল, তার সাথে রয়েছে পটল পোস্ত, আর রয়েছে পনির। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো, এটা হচ্ছে আমার ননদিনী, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করব একদম কালকে সকালবেলা, যেহেতু কালকে সকালবেলা তাড়াতাড়ি পুজো। আর তার সাথে কিন্তু পাঁপড় ভাজাটাও ছিল, বলতে মনে নেই। আর যেহেতু কালকে সকালবেলা তাড়াতাড়ি পুজো, সেই কারণে কিন্তু আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর যেরকমটা বললাম যে খাওয়া দাওয়ার মেনুতে তো এই ভাত, ডাল, তারপর পটল পোস্ত, আর ছিল পনির। আর সবাই মিলে একসাথে বসে গিয়েছি, বড় মাসি, কুট্টি মাসি, মা, সবাই মিলে কিন্তু আমরা বসে গিয়েছি। তো চলো, এই দেখো সকালবেলা একদম রেডি হয়ে এখন বাজে 9:30টার মতন। অনেক আগের থেকেই কিন্তু পুজোর জোগাড় শুরু হয়ে গিয়েছে। মামার গোডাউনে আজকে পুজো হবে, তো চলো সেখানেই যাচ্ছি। খুব একটা বেশি দূরে না, মানে বাড়ির থেকে অল্প একটুই দূরে। তো কিছুটা দূর হেঁটে গেলেই কিন্তু মামার গোডাউন। তোমরা তো জানোই, যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, আমি যখন মামা বাড়িতে এসেছিলাম তখন তোমাদেরকে সবটা দেখিয়েছিলাম। তো চলে এলাম আমরা, দেখতেই পাচ্ছ গোডাউনের ভেতরে যাব। আর মোটামুটি সব কিছু হচ্ছে আর কি, ঠিক আছে। আর চলো তোমাদেরকে ভেতরে যাই, ভেতরে যেতে যেতে সব কিছু দেখাচ্ছি। এখানে কিন্তু মোটামুটি সব হয়ে যাচ্ছে। এখন বাজে ওই বললাম তোমাদেরকে 9:30, 9:45টার মতন বাজে। আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু এদিকে ভোগের খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর প্রথমে পায়েস, তারপর হচ্ছে লুচি, ভাজাভুজি 5 রকমের, এগুলো সব কিন্তু করে নিয়েছে। আর হবে সবজিটা এখন মামিরা সবাই মিলে বানাচ্ছে। তো এখানে আমি চলে আসলাম। তো এখানে তোমাদেরকে গণপতি বাপ্পা দেখিয়ে দিলাম। আর নাড়ুও কিন্তু করে নিয়েছিল আগেই, নাড়ুটা আগে করেছে, তারপর খইয়ের মুরগি সব কিছুই কিন্তু করছে। তো পুরোহিত চলে এসেছিলো অনেকক্ষণ আগেই। আজকে হয়তো 2টো পর্যন্ত হয়তো ভালো একটা টাইম রয়েছে, তো তার মধ্যেই পুজোটা হয়ে যাবে। এই যে মামাকে দেখিয়ে দিলাম, দোকানে বসে রয়েছে, এদিকে ফল কাটছে সবাই মিলে। মানে আমার হচ্ছে 2 ননদ ফল কাটছে, একজন হচ্ছে ফুলের মালা গাঁথছে। তারপর এদিকে মামিরা হচ্ছে মামি, তারপর আরও অনেকজন আর কি, সবাই মিলে এখানে দেখো তালের বড়া হবে, সেই জন্য তালটাকেও হচ্ছে বের করে নিচ্ছে। তারপর ময়দা মেখে লুচি করবে, এখানে মুরগিটাও হয়ে গিয়েছে, সবজি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবজি হচ্ছে, মানে সবজিটা বানিয়ে ফেলছে। আর গোডাউনটা তো তোমাদেরকে আমি আগেরবারও দেখিয়েছিলাম, এখন আর সেরকমভাবে কিছু দেখালাম না। আর খাওয়া দাওয়ার যে জায়গাটা, রাত্রেবেলা অনেক লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটা কিন্তু মামাদের যে নতুন জায়গাটা রয়েছে সেখানেই হবে। ওখানে যাব একটু পরে। তো এদিকে তো চলতেই থাকবে। আর মোটামুটি আমাদের হয়ে যাবে আর কি, মোটামুটি সবই হয়ে গিয়েছে, সব চলছে আর কি। আর আমরা রেডি হয়ে চলে এসেছি। আর আজকে না ভীষণই গরম ছিল, তো ভীষণ গরম ছিল আজকে, মানে ভীষণই গরম লাগছিল। আর এই 2 দিন আগে কিন্তু ভীষণ বৃষ্টিও ছিল, যার কারণে ওয়েদারটা ভালো ছিল। তবে আজকে একদম ভীষণই গরম পড়েছে। যদিও মামার এই 2 সাইডে গাছ টাছ আছে জন্য অতটাও গরম লাগছিল না, মানে গোডাউনটার সামনে। তো যাই হোক, তোমাদেরকে সবটা দেখালাম। আর আমি তো সেরকমভাবে কিছু করিনি, কারণ সবাই এতজন আছে, সবাই মিলে হাতে হাতে সব কিছু করে নিচ্ছিল, ঠিক আছে।
তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, রেডি হয়ে তো তোমাদের সাথে দেখা করেইছি। তো সব কিছু হয়ে যাবে, তারপর কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আমি তো ফার্স্ট টাইম এবার এলাম মামা বাড়িতে পুজো, আর এরকমভাবে মানে প্রতি বছরই এই দিনকেই পুজোটা হয়। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রত্যেক বছরই। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এই যে গণপতি বাপ্পা, তো এক একটা করে সব কিছু জোগাড় হচ্ছে এখানে, গণপতি বাপ্পার সামনে এসে কিন্তু দিয়ে যাচ্ছে সবাই, আর সবাই মোটামুটি এসেছে। এই দেখো, তোমাদেরকে বললাম না যে হচ্ছে পাশেই কিন্তু মামার মানে পুরো জায়গাটা রয়েছে। এখানে হচ্ছে পরে মামা হচ্ছে বাড়ি বানাবে, গোডাউনও করবে। তো এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে পুরো জায়গাটা। এখানেই কিন্তু আজকে রান্নাবান্না চলছে। এগুলো হচ্ছে রাত্রের অ্যারেঞ্জমেন্ট, রাত্রেবেলা অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, সেই কারণে কিন্তু এখানে রান্নাবান্না চলছে। আর এখানে দেখো, এই যে ভেতরে চলে এসেছি। ভেতরে তো ভীষণই গরম ছিল, তো যার কারণে অল্প একটু টাইমই থাকলাম। আর এখন মাত্র সব কিছু জোগাড় করে ওরা কিন্তু রান্নাটা বসাবে। আর যেহেতু অনেকটাই দেরি রয়েছে সেই রাত্রেবেলা খাওয়া দাওয়া, তো তখন তো তোমাদেরকে সব দেখাবোই। এই যে প্যান্ডেল করেছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ভেতরে লোকজন খাওয়া দাওয়া হবে। আর আমরা একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম। এই দেখো, এই পাশটা এসেছি। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু মামার পুরোটাই হবে হচ্ছে গোডাউন, আর সামনে হবে মামার বাড়ি। তো যখন হবে, যখন আসবো তখন তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখো, আবার কিন্তু চলে এসেছি আমরা এখানে পুজোর এখানে। তো এখানে খিচুড়িটা কিন্তু এতক্ষণে হয়ে গিয়েছে, আর আমরা এখানে আসলাম। তো মোটামুটি সব জোগাড় চলছে, মোটামুটি কিন্তু সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ আমরা বসেছিলাম, একটু রেস্ট করলাম, কারণ ভীষণই গরম লাগছিল। আর ওই জায়গাটায় যেখানে আমরা গিয়েছিলাম না, ওটা এই সামনেই, কিন্তু না এতটা গরম ছিল ওখানে, মানে এতটা রোদ ছিল, মানে ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, একবার ঘুরে এখানে আসছি, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর কি বলো তো, সবাই মিলে একসাথে গল্প করতে করতে না ভীষণই ভালো লাগছিল। পুজো তো রয়েইছে, তার সাথে সবার সাথে দেখা হওয়া, এটাও কিন্তু একটা ভীষণ মজার বিষয়। আর যেহেতু আমি এবার সেকেন্ডবার আসলাম, আমার তো ভীষণই ভালো লাগছিল। আগের বার তো মানে এরকমভাবে আসা হয়নি, মানে পুজো টুজো ছিল না, এমনি আমরা এসেছিলাম মানে খাওয়া দাওয়ার জন্য, নিমন্ত্রণ করেছিল মামি ওরা, সেই জন্যই। তো যাই হোক, এবার সবাই মিলে মানে একসাথে সবাই মিলে বসে গল্প গুজব, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তোমাদেরকে সবটা দেখালাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এই যে বললাম, সব কিছু জোগাড় চলছে, সব কিছুই হচ্ছে, আস্তে আস্তে সব টাইম মতন হয়ে যাবে। আর যেহেতু আমি ভয়েস ওভার করছি, সেজন্য তোমাদেরকে বলে দিচ্ছি, ওই মোটামুটি 12টার মধ্যে না পুজো হয়ে গিয়েছিল। 12টা, 12:30টার মধ্যে পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে আমি আমার ননদিনীকে দিয়েছিলাম যে একটু ভিডিওটা কর, সব কিছু দেখা, আমি তো বসে রয়েছি, মানে ভীষণ গরম লাগছিলো। ও দেখতেই পাচ্ছ যে কীভাবে ভিডিওটা করছে, দেখতেই পাচ্ছ যে হাত টাত নাড়িয়ে। তো যাই হোক, আমরা একটু বসে বসে হাওয়া ঠাওয়া খেলাম। আর এই যে পুজো এখন প্রায় শুরু হবে, মানে ঠাকুরমশাই পুজো করবে, তারপর যজ্ঞ হবে, সব তোমাদেরকে দেখাবো। তোমরা পুরোটা দেখবে, একদমই স্কিপ করো না, ভালো লাগবে তাহলে তোমাদের। এখানে দেখো, ঢাকিও কিন্তু চলে এসেছে ঢাক বাজানোর জন্য। এই তো, এইভাবেই কিন্তু সুন্দর করে পুজোটা হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো পুরোটা।
এইটাই না আমি যোগ্য করতে পারি এদিকে হবে এটা পূর্ব দিক ব্রহ্মায় ওম অগ্নয়ম স্বাহা ইদং পরভায় ওম দ্রব্যয়ম স্বাহা ইদং সহস্রায় পুণ্যকমলং দ্রব্যয়ম স্বাহা বিষ্ণু ভগবানাম স্বাহা ইদং পরাদিপুণ্য ব্রহ্ময়ম স্বাহা ইদং অগ্নিযজ্ঞাদি সহস্রায়ম স্বাহা বিষ্ণু কমলং বৈভয়ম স্বাহা ওম সহস্রায়। সম্পূর্ণ পুজোটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। প্রথমে ফল প্রসাদ দিয়ে পুজো হলো, তারপর ভোগ নিবেদন হলো, আর এরপরে কিন্তু হচ্ছে যজ্ঞ, আর তারপরে হবে অঞ্জলি, আর বাদবাকি সব কিছু তোমাদের সাথে আমি কিন্তু নেক্সট পার্টে শেয়ার করব। আর চলো তাহলে আজকের জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।